একটি দানব সাপ এবং একটি মন্ত্রমুগ্ধ পাত্র। একদা একটি গ্রাম্য অঞ্চলে ইঁদুরদের একটি রাজ্য ছিল। সেখানে ইঁদুরেরা সুখে শান্তিতে বসবাস করত। পরিবার এবং বন্ধুদের সঙ্গে তাদের দিনগুলো আনন্দে কাটত। কিন্তু একদিন একটি বিশাল সাপ সেই শান্ত গ্রামে এসে বাস করতে শুরু করল। সাপটি একটি বড় গর্ত খুঁজে পেল যেখানে সে বাস করতে পারবে এবং গ্রামের চারপাশে অসংখ্য খাদ্য এবং পানি সহজেই পাওয়া যেত। সাপটি ধীরে ধীরে ইঁদুর পরিবারের সদস্যদের একে একে হত্যা করতে শুরু করল। ইঁদুরদের প্রধান বুঝতে পারল যে এই বিশাল সাপ থেকে তাদের রক্ষা পাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। সে একটি তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করল। তান্ত্রিক তার কাছে বিষয়টি শুনে বলল যে তাকে একটি সপ্তাহ সময় দিতে হবে এবং তারপর সে এই সাপের মোকাবিলা করার উপায় বের করতে পারবে। তান্ত্রিক সেই সপ্তাহে গভীর গবেষণা করল এবং এক সপ্তাহ পর সে একটি পরিকল্পনা বের করতে সক্ষম হল। সেই পরিকল্পনা অনুসারে তিনি একটি পূজা এবং যজ্ঞ পরিচালনা করলেন। তান্ত্রিক জানালেন যে ইঁদুর পরিবারের একটি সদস্যকে উৎসর্গ করতে হবে যাতে তারা সাপ থেকে রক্ষা পেতে পারে। ইঁদুররা কষ্টের সঙ্গে রাজি হলো এবং পূজা ও যজ্ঞের মাধ্যমে একটি ইঁদুরকে উৎসর্গ করা হলো। পূজার পর তান্ত্রিক একটি মন্ত্রমুগ্ধ পাত্র পেলেন, যা এক বিশেষ প্রকারের খাদ্যে পূর্ণ ছিল। সেই পাত্রটি সাধারণ নয়, এটি এমন একটি জাদু ছিল যা কাউকে খেয়ে ফেলতে পারত যদি সেই ব্যক্তি অত্যন্ত লোভী হয়ে পড়ত। তান্ত্রিক ইঁদুরদের প্রধানকে এই মন্ত্রমুগ্ধ পাত্রের বিষয়ে সবকিছু জানিয়ে দিলেন এবং কিভাবে এটি সাপকে পরাস্ত করতে পারে তা বুঝিয়ে দিলেন। ইঁদুরদের প্রধান তান্ত্রিকের পরামর্শ অনুসারে সাপটিকে একদিন নৈশভোজের আমন্ত্রণ জানালো। সাপটি প্রথমে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু ইঁদুরদের প্রধান যখন বলল যে তারা একটি বড় ভোজের আয়োজন করছে এবং সাপ যদি তাতে সন্তুষ্ট হয়, তবে সাপটি গ্রাম ছেড়ে চলে যাবে, তখন সাপ রাজি হয়ে গেল। তবে সাপটির মনোভাব একটু সন্দেহজনক ছিল। সে মনে মনে ভেবেছিল যে সে ইঁদুরদের প্রস্তাব মেনে নেবে না এবং ভোজ শেষে ইঁদুরদের উপর আক্রমণ করবে। নির্দিষ্ট দিনে সাপটি ইঁদুরদের বাড়িতে এল এবং যথাযোগ্য সম্বর্ধনার পর ভোজ শুরু করল। ইঁদুররা তাকে পাত্রের মন্ত্রমুগ্ধ খাবার পরিবেশন করল। সেই খাবারটি অত্যন্ত সুস্বাদু ছিল এবং সাপটি লোভে পড়ে আরও বেশি করে খেতে লাগল। সাপটি বুঝতে পারল না যে এই মন্ত্রমুগ্ধ পাত্রে এমন এক জাদু রয়েছে যা লোভী ব্যক্তিকে শেষ পর্যন্ত খেয়ে ফেলতে সক্ষম। সাপটি যতই খেতে লাগল, ততই তার লোভ বাড়ল এবং শেষে সে এতটাই খাদ্যের প্রতি লোভী হয়ে পড়ল যে মন্ত্রমুগ্ধ পাত্রটি তাকে আস্তে আস্তে গিলে ফেলল। এইভাবে ইঁদুরের পরিবার সেই বিশাল সাপ থেকে মুক্তি পেল এবং আবার তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারল। গ্রামের মানুষ এবং ইঁদুররা সবাই মিলে তান্ত্রিককে ধন্যবাদ জানালো, কারণ তার জাদু এবং পূজার মাধ্যমেই তারা এই বিপদ থেকে বাঁচতে পেরেছে।